হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি ডাক্তার রাকিবুল ইসলাম। আজকে আমি একটি লেয়ার মুরগির পোস্টমর্টেম করি। তো এখানে একটু ইউনিক কিছু লিশন আমি এখানে দেখতে পাই, যেটা মানে ইতিপূর্বে খুব কম দেখা গেছে। যখন আমি ব্রেস্ট মাসেল এখানে যখন আমি ব্রেস্টের উপরে যে স্কিনটা আছে এটা ওপেন করি, তখন দেখতে পাই যে এখানে এর কিছু নেক রুস্ট মাসেল, যেটা একদম মানে কি হয়, এখানে পাস ফর্মেশন হয়েছিল এবং পাস ফর্ম করে এই জায়গাটা অনেক বেশি শক্ত হয়ে গিয়েছিল, এই বুকের এই চামড়ার রিজিয়নটা। এটা মূলত হয়ে থাকে যে যখন মুরগি হাঁটাচলা করতে পারে না এবং ওর পায়ের উপর ভর করে দাঁড়াতে পারে না, বা ওর বুকের উপর ভর করে বেশি সময় থাকে, সেই ক্ষেত্রে ওর এই জায়গাটাতে এই ধরনের ইনফ্লামেশন হতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে জায়গাটা কি পরিমাণে ইনফ্লামেশন হয়েছে। এবং তারপরে ওর যে নর্মাল যে মানে একদম ক্যাকেকশিক, ওর বডির কন্ডিশনও খুব খারাপ ছিল, একদম ইমাসিয়েটেড, শুকিয়ে গিয়েছিল মাসেলগুলো। দেখেন ওর যে স্টার্নাল বোনটা বাইরে থেকেই খুব প্রমিনেন্ট ছিল। তো আমরা তারপরে অ্যাবডোমিনাল ক্যাভিটি ওপেন করি এবং এখানে লিভারটাকে দেখতে পাই। লিভার মোটামুটি ওই লেভেলের কোনো প্রমিনেন্ট কোনো লিশন দেখা যায়নি। তো আমরা চেষ্টা করতেছি লাংসটা দেখার জন্য। এখানে লাংসও মোটামুটি ফ্রেশ ছিল, এবং আমরা ভিতরে দেখতে পাই যে ওর ভিসেরাল অর্গানগুলোর মাঝে মাঝে এই ধরনের কেজিএস মাস ফর্মেশন হয়ে গিয়েছিল। এবং এই জায়গাটাতে আপনারা দেখতে পাবেন যে ইন্টেস্টাইনের যে এগুলা দেখেন পুরো একদম মানে কি বলবো, অ্যাবসেস ফর্মেশন হয়ে একদম কেজিএস মাস দেখা যাচ্ছিল জায়গায় জায়গায়। তো এই ধরনের লিশন মানে আর একটা ব্যাপার যে মুরগিটার এই একটা ইউনিক একটা ব্যাপার, আমি মনে করেছিলাম এটা ডিম, তা দেখি না, এটা একটা টিউমার লাইক গ্রোথ। এটা হয়েছে ওর যে ইউটেরাসটা আছে, ইউটেরাসের এই রিজিয়নে, মানে ওর ইউটেরাসটা পুরো ব্লক হয়ে আছে এই 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 টিউমার লাইক গ্রোথ দিয়ে। মানে এই দেখেন ওর ভিতরে জাস্ট এই যে ধরনের কেজিএস মাস পাওয়া যায় এক ধরনের, মানে খুবই আনকমন মনে হয়েছে আমার কাছে। তো এটা মূলত ওর যে ওর কিছুদিন আগে এই শেডে কলেরার আউটব্রেক হয়েছিল, ফাউল কলেরা। এবং এখানেও দেখতে পাচ্ছেন যে ওর যে ড্রপিংসগুলোর কালার প্রুভেন্টিকুলাসে একদম ইউলিশ কালার। এটা কলেরার কারণেও এটা হতে পারে। তো এটা একটা ক্রনিক পর্যায়ে চলে গেছে ইনফেকশনটা। একটা মুরগিতে এই ধরনের সমস্যা দেখেন। দেখেন হার্টটা একদম অ্যাট্রফি হয়ে গেছে। নর্মাল এত বড় মুরগির হার্ট এত ছোট থাকে না। তো এই একটা প্রবলেম, অ্যাট্রফি হয়ে এই জায়গাটাতে কিছু হেমোরেজও আছে হার্ট মাসেলে, দেখতেই পাচ্ছেন। তো এটা মূলত আমি সাসপেক্ট করি যে এটা কলেরা ফাউল কলার ইনফেকশনে এটা ক্রনিক পর্যায়ে চলে গিয়েছিল, যার ফলে ওর একটা মুরগিতে এই ধরনের লিশন পাওয়া গিয়েছে। তো এই একটা মুরগি অনেকদিন পর এভাবে মারা যায়। আমি খামারিকে ভ্যাকসিনেশন করাতে বলি এবং খামারি ওই ভ্যাকসিনেশন উনি করিয়ে ফেলেন। তার পরবর্তীতে হঠাৎ করেই আজকে তাও প্রায় 1 মাস পরে গিয়ে এই ধরনের একটা মুরগি পাওয়া যায় এবং খামারি আমাকে ডাকে ওনার ফার্মে, এবং আমি সেখানে গিয়ে পোস্টমর্টেম করি। এবং এই দেখেন আমরা এখানে ল্যারিংসটা ওপেন করি এবং ট্রাকিয়াটা ওপেন করি। ট্রাকিয়াতেও সামান্য পরিমাণে হেমোরেজ রয়ে গেছে। মানে ফাউল কলেরার মানে ওই লেভেলের প্রমিনেন্ট কোনো লিশন খুব একটা নাই, তবে মোটামুটি যে হার্ট মাসেলে হেমোরেজ